তাহলে t এর ভ্যালু 0 আর 2 মাইনাস t 2 ইন্টু e টু দি পাওয়ার 3t। সব t এর জায়গায় যে 0 বসাই, সামনে 0 দিয়ে মাল্টিপ্লাই থাকার কারণে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে x এর ভ্যালুটা ইউজ করে আমরা আগে t এর ভ্যালুটা বের করলাম x এর ইকুয়েশন থেকে। দেন সেই t এর ভ্যালু 0 আমরা 6 এর a তে যে dy বাই dx এর ইকুয়েশন দেওয়া ছিল সেখানে আমরা বসালাম, এবং বসানোর পর রেজাল্টটা 0 আসছে। তাহলে dy বাই dx 0 আসা মানেই প্রুভ হয়ে গেল যে আমাদের টেনজেন্ট ইজ প্যারালাল টু দ্য x অ্যাক্সিস। এটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, এখন কি চাই সে? এখন চাচ্ছে ফাইন্ড দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ দ্য আদার পয়েন্ট অন দ্য কার্ভ এট হুইচ দ্য টেনজেন্ট ইজ প্যারালাল টু দ্য x অ্যাক্সিস। তাহলে আরো একটা পয়েন্ট চাচ্ছে। তাহলে সেটার জন্য কন্ডিশন টেনজেন্ট ইজ প্যারালাল টু দ্য x অ্যাক্সিস। তাহলে আবার যদি আমরা dy বাই dx ইকুয়ালস টু 0 ধরি, তাহলে নিচের পার্টটা ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে, বাকি থাকলো t আর 2 মাইনাস t ইকুয়ালস টু 0। তাহলে ইদার t ইকুয়ালস টু 0 অর t ইকুয়ালস টু 2। অলরেডি আমরা t ইকুয়ালস টু 0 নিয়ে কাজ করে ফেলছি, এখন আমাদের শুধু t ইকুয়ালস টু 2 নিয়ে কাজ করা বাকি। তাহলে আমাকে যেহেতু কোঅর্ডিনেট বের করতে বলছে, তাহলে আমরা এই t এর ভ্যালু 2 কোথায় বসাবো? একবার x এর ইকুয়েশনে বসাবো, আরেকবার y এর ইকুয়েশনে বসাবো। তাহলে x এর ইকুয়েশনে যদি 2 বসাই, তাহলে x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2 ইনটু 2, তাহলে e টু দি পাওয়ার 4 আসে। y এর ইকুয়েশনে বসালে তাহলে 2 স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1, therefore 4 বাই e স্কয়ার মাইনাস 1। এটা আসে y এর কোঅর্ডিনেট। যেহেতু এক্সাক্ট বলছে আমরা এটাকে পয়েন্টে নিব না, আমরা এইভাবেই রেখে দিব। তাহলে একটা e টু দি পাওয়ার 4 আর একটা 4 বাই e স্কয়ার মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। সো ইলা, আমরা টেনজেন্ট ইজ প্যারালাল টু দ্য x অ্যাক্সিস বলতে আমরা কি বুঝি? ইলা, আমাদের শেষ হয়ে গেলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 7 এ যাই। স্যার, আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, আপনি শুনতে পান নাই? আমি মনে হয় মিউট করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি কি বলেছো আমাকে একটু বলো তাহলে আনসারটা। আমি বলছিলাম যে আমি জানি না, এটা বুঝি নাই আমি। আচ্ছা, মানে এমনি ম্যাথটা তো বুঝছো, কোশ্চেনটা না বুঝে থাকো, ম্যাথটা তো বুঝছো। কোয়েশ্চেন বুঝছি, কোয়েশ্চেনে তো ইয়ে চাইছে, ট্যানজেন্ট বের করতে বলছে, ম্যাথটা আরেকবার বুঝায় দেয়। আচ্ছা, তো আমাদের এখানে কোশ্চেনটার মেইন থিম যেটা ছিল সেটা ছিল যে আমরা প্রথমে একটা ইকুয়েশন দেওয়া ছিল, এই ইকুয়েশন গুলাকে কি ধরনের ইকুয়েশন বলা হয় ইলা? হ্যাঁ, এই ইকুয়েশন গুলাকে কি ধরনের ইকুয়েশন বলা হয়, এটার নাম কি? প্যারামেট্রিক ইকুয়েশন। বাহ, তাহলে এই ইকুয়েশন গুলোর নাম হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। ওকে, ফাইন। এখন প্রথমে আমরা যেটা করেছিলাম লাস্ট ডেতে, আমরা এক্সারসাইজ কোয়েশ্চেন নাম্বার 6 এর এতে আমরা এই দুইটা ইকুয়েশনকে আমরা dy বাই dx এ কনভার্ট করেছিলাম। কিভাবে করেছিলাম সেটা? আমরা এখান থেকে dy বাই dx এর ভ্যালু কিভাবে বের করেছিলাম ইলা, বলো তো? আমরা কি এক্স এর ডিফারেন্সিয়েট করেছিলাম, তারপরে ওয়াই কে ডিফারেন্সিয়েট করেছিলাম, জি, তারপরে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি করেছিলাম। ওকে, করার পরে আমাদের এরকম একটা চেহারা আসছিল, তাই না? হ্যাঁ।
আচ্ছা, এখন তারা বলতে চাচ্ছে show that the tangent to the curve at point এত is parallel to the x-axis. Tangent parallel to the x-axis কিনা এটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। এই কথাটার মানে কি? গ্রেডিয়েন্ট সেম হবে, কার সাথে গ্রেডিয়েন্ট সেম হবে? কার্ভটা এবং ট্যানজেন্টের পয়েন্টের যে স্ট্রেট লাইন। আচ্ছা, তাহলে কার্ভটা যদি এটা হয় তাহলে বলা হচ্ছে এই কার্ভটাতে আমরা 1, -1 পয়েন্টে একটা টেনজেন্টের লাইন টানবো, যেই লাইনটা আমার এক্স এক্সিস এর সাথে প্যারালাল হয়ে যাবে, দেখতে এরকম হয়ে যাবে। সাপোজ ধরলাম এটা এক্স এক্সিস, 0 হবে। তার মানে বোঝায় যে dy/dx এর ভ্যালুটা 0 প্রুফ করতে হবে। কোথায় 0 প্রুফ করব? এই পয়েন্টটাতে 0 হয় কিনা। এখন আমাদের যে ইকুয়েশন দেওয়া সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে না, এটা হচ্ছে টি দিয়ে। বাট আমাকে যে পয়েন্টটা দেওয়া সেটা হচ্ছে এক্স এবং ওয়াই ফরম্যাটে দেওয়া। তাহলে আমাকে এখন কষ্ট করে টি এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব? হয় আমরা এই এক্স এর ভ্যালু 1 যেটা দেখা যাচ্ছে সেটা আমরা এক্স এর ইকুয়েশনে বসাবো, অথবা এই যে ওয়াই এর ভ্যালু -1 এটা আমরা ওয়াই এর ভ্যালু হিসেবে ওয়াই এর ইকুয়েশনে বসাবো। যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমাদের সেম রেজাল্টই আসবে। তো আমরা যে কোনো একটা ট্রাই করব। তো আমি এক্স এরটা ট্রাই করলাম। আমি এক্স এর ভ্যালু 1 কোথায় বসালাম? নিয়ে আমি এক্স এর মধ্যে বসালাম। দেন আমি ক্যালকুলেট করার চেষ্টা করলাম এখান থেকে টি এর ভ্যালুটা, এবং টি এর ভ্যালু কত আসছিল? 0 আসছিল। ইলা এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে আমি এক্স এর ভ্যালু ইউজ করে আমার উদ্দেশ্য হচ্ছে টি এর ভ্যালু বের করা, আর টি এর ভ্যালু আমি যখন পেয়ে গেলাম সেই টি এর ভ্যালুটা যদি আমি এখন dy/dx এ যখন বসালাম আমার রেজাল্টটা 0 চলে আসছে। তাহলে আমার কি প্রুভ হয়ে গেল? যে টেনজেন্ট ইজ প্যারালাল টু দা এক্স এক্সিস প্রুভ হয়ে গেল। তাহলে dy/dx ইকুয়ালস টু 0 প্রুফ করতে পারা মানেই হচ্ছে টেনজেন্ট ইজ প্যারালাল টু দা এক্স এক্সিস প্রুফ হয়ে গেল। বুঝছি কিনা দেখো? ইয়েস। ওকে, নেক্সট আমাকে কি করতে বলছে? যে এখন বলছে যে এই কার্ভের আরো একটা পয়েন্ট আছে যেখানে টেনজেন্ট ইজ প্যারালাল টু দা এক্স এক্সিস। ধরো কার্ভটা দেখতে এরকম, তাহলে খেয়াল করে দেখো আমরা যেরকম এখানেও একটা লাইন টানলে এক্স এক্সিস এর প্যারালাল হচ্ছে, আবার উপরেও যদি একটা লাইন টানি সেখানেও কিন্তু আমরা কি হচ্ছে? টেনজেন্ট ইজ প্যারালাল টু দা এক্স এক্সিসই হচ্ছে। তো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত এখন সে আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে সেটা আমরা কিভাবে জানি? আমার কন্ডিশন তো দেওয়াই আছে যে আমরা জানি এই পয়েন্ট গুলাতে কি টেনজেন্ট ইজ প্যারালাল টু দা এক্স এক্সিস, তার মানে হচ্ছে আমরা চাইলে dy/dx ইকুয়ালস টু 0 ধরতে পারবো। তাহলে dy/dx ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এখান থেকে টাইমের ভ্যালুটা বের করি। তাহলে আমরা আমাদের যে dy/dx এর ইকুয়েশন দেখা যাচ্ছে, এই হচ্ছে dy/dx এর ইকুয়েশন। তাহলে এটা ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে আমরা নিচের পার্টটা তো ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেল, উপরে শুধু থাকে একটা t আর একটা 2 - t ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে t এর ভ্যালু একটা 0 পাই। আমরা টি এর ভ্যালু আগে বের করে নিলাম, তো দুইটা টি এর ভ্যালু সেম হওয়ার কথা না? দুইটা টি এর ভ্যালু সেম হবে কেন? তাহলে তো একটা পয়েন্টই মিন করতেছে দুইটা টি এর ভ্যালু যদি সেম হয়। এখানে তো আরেকটা পয়েন্ট আছে, তারা বলে দিচ্ছে আমাকে। একটা হচ্ছে টি এর ভ্যালু 0, এটা হচ্ছে আমরা আগের থেকেই জানি, আমরা বের করছিলাম। মানে আরেকটা কত সেটা আমরা জানতাম না, এটা আমরা এই dy/dx ইকুয়ালস টু 0 ধরার পরে আমরা জানতে পারছি যে আরেকটা হচ্ছে টি এর ভ্যালু 2। এখন এই টি এর ভ্যালু 2 তো আমার কাছে চাইনি, আমার কাছে কি চাইছে? কোঅর্ডিনেট চাইছে। দ্যাট মিন্স এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত সেটা জিজ্ঞেস করতেছে। তাহলে এখন আমরা এই টি এর ভ্যালু 2 নিয়ে একবার এক্স এর ইকুয়েশনে বসাবো, আরেকবার ওয়াই এর ইকুয়েশনে বসাবো। দেন দুইটা এক্স এর একটা এক্স এর ভ্যালু একটা ওয়াই এর ভ্যালু আসবে, সেটাই হবে আনসার। তাহলে এখানে আমাদের মেইন চ্যালেঞ্জ যেটা, আমাকে প্রায় সময়ই এক্স ওয়াই থেকে টি তে আসতে হবে, আবার টি থেকে এক্স ওয়াই এর কাছে যেতে হবে। তো এটা আমাদের করতে করতে এটা ঠিক হবে, একদিনে ঠিক হবে না। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই।
নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলাই হয় টি দিয়ে আসে না হলে থিটা দিয়ে আসে, এবং থিটা দিয়ে আসা মানে হচ্ছে সাইন কস চলে আসা, আর সাইন কস চলে আসা মানে তোমার অবশ্যই ট্রিগোনোমেট্রিক নলেজ অবশ্যই লাগবে এখানে। তাহলে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7 এ। তাহলে ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে আগে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করি, দুইটাকে ডিফারেন্সিয়েশন করি আগে। রাইট, আমরা কি ভুলে গিয়েছিলাম ক্লাসের কথা? স্যার টাইমিংটা পরে 5:30% খেয়াল করিনি। টাইমিংটা পরে, টাইম তো একটাই ছিল 5:30। স্যার আপনি তোমার না পরে যে হাফ এন আওয়ার আমরা কথা, তোমার সাথে তো কথাও হইলো যে হাফ এন আওয়ার তুমি করবা আর বাকি হাফ এন আওয়ার তুমি হচ্ছে যে রেকর্ডিং খেয়াল পাঠাবে। ছিল না। ওকে, দুপুরে খাওয়া বেশি হয়ে গেছে মনে হয়। রাইট, দুপুরে কি দিয়ে লাঞ্চ করছো বলো? ভাত খাইছি। হ্যাঁ, ডাব খাইছো? ডায়েট করতেছো তুমি? আচ্ছা ভাত। ও আচ্ছা, আমি শুনছি ডাব। ওকে, ভাত খাইলে আসলে ঘুম ঘুম লাগে, কিছু করার নেই। ওকে, আমরা শুরু করি। তাহলে আমরা যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি এক্স বাই ডি থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা পাই। আর যদি ডি ওয়াই বাই ডিটি করি তাহলে আমরা লিখতে পারবো, টু তো সামনেই থাকবে, সাইন টু থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কস টু থিটা ইন্টু টু, তাহলে সামনে টুটা 4 হয়ে যাচ্ছে, আমরা একবারে 4 লিখে দিলাম। Therefore we can write dy by dx equals to উপরে y এর ভ্যালু, that means 4 cos 2 theta, নিচে x এর ভ্যালু সেটা হচ্ছে sec স্কয়ার থিটা। এখন তারা আমাকে বলছে যে সবকিছু চেঞ্জ করে সবগুলাকে কসে কনভার্ট করতে। তাহলে ঠিক আছে, আমরা কনভার্ট করি। তাহলে সবগুলাকে যদি এখন কসে কনভার্ট করতে হয়, sec স্কয়ার কে উপরে নিয়ে গেলে cos স্কয়ার হয়ে যায়, তাহলে 4 cos স্কয়ার থিটা লিখতে পারবো। আর cos 2 থিটাকে চেঞ্জ করলে আমরা কি লিখতে পারতেছি, ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা ফর্মুলা অনুযায়ী বসালাম। তাহলে এটা হচ্ছে dy বাই dx এর ভ্যালু। তাহলে শো করতে বলছিল, আমরা শো করে ফেললাম। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। এখন তারা কি চায়, স্টেশনারি পয়েন্ট বের করো, লিমিট হচ্ছে 0 থেকে 90। তাহলে dy বাই dx ইকুয়ালস টু আমরা তাহলে 0 ধরি, therefore 4 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে একবার আমরা 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 ধরলাম, আরেকবার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 ধরলাম। তাহলে প্রথমটা থেকে আসে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু, তাহলে 0 কে স্কয়ার রুট করলে তো 0ই আসে, তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 0 মানে হচ্ছে 90 ডিগ্রি। আমার কি 90 এর সাথে ইকুয়াল ছিল কিনা, না 90 এর সাথে এখানে ইকুয়াল ছিল না লিমিটে, তাহলে আমরা 90টাও নিতে পারবো না, তাহলে এটা নট অ্যাপ্লিকেবল। আর যদি এখন রাইট সাইডে যাই তাহলে cos থিটা ইকুয়ালস টু আসে, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আসে হাফ, তাহলে cos থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √2 1 বাই √2। তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 1 বাই √2 করলে কত পাচ্ছি আমরা, 45 ডিগ্রি পাই। তাহলে 45 ডিগ্রিতে রেডিয়ান মোডে লিখলে পাই বাই 4 লেখা যায়। তাহলে এটাই আনসার। শেষ আমাদের এটা কোয়েশ্চেন নাম্বার 7।
তাহলে আমরা থিটার ভ্যালু বের করলাম, বাট আমাদেরকে কি বের করতে বলছিল ইলা? আমাদেরকে কোঅর্ডিনেটস বের করতে বলছে। তাহলে থিটাটা কি কোঅর্ডিনেটস? থিটা কিন্তু কোঅর্ডিনেটস না। হুম। তাহলে এখন আমাকে কি করতে হবে? থিটার ভ্যালুটা নিয়ে এক্স এবং ওয়াই এর মধ্যে বসাতে হবে। তাহলে আমরা যদি এক্স এর মধ্যে বসাই, তাহলে আমরা থিটার ভ্যালু হচ্ছে π/4। তাহলে আমরা যদি এক্স এর মধ্যে বসাই, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে টেন থিটা। তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু 10 π/4। তাই এটার ভ্যালু আসে কত? 1। আর ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে 2 sin 2 থিটা। তাহলে 2 sin 2 ইনটু π/4। তাহলে এটার ভ্যালুটা কত পাচ্ছি আমরা? π/4 মানে 90 আসে, তাহলে 2 আসে। তাহলে আমাদের কোঅর্ডিনেটস হচ্ছে 1,2। সেটাও হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের ডান। কোয়েশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8 এ একই কাজ, dy/dx বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা x কে ডিফারেন্সিয়েশন করলে dx/dt equals to 1 plus 4/t, আর dy/dt করলে আসে 1 minus 9/t স্কয়ার। যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে আমরা dx/dt বের করলাম, dy/dt বের করলাম। তাহলে আমরা dy/dx ইকুয়ালস টু লিখতে পারবো, উপরে হচ্ছে y এর ভ্যালু, নিচে হচ্ছে x এর ভ্যালু। আমরা একটু এলসিএম করে দেই dy/dt আর dx/dt টা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে এলসিএম করলে t প্লাস 4 আসে, আর এখানে এলসিএম করলে t স্কয়ার মাইনাস 9 আসে। তাহলে y এর ভ্যালু হচ্ছে t স্কয়ার মাইনাস 9/t স্কয়ার, আর x এর ভ্যালু হচ্ছে t প্লাস 4 ডিভাইডেড বাই t। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাই, তাহলে t স্কয়ার মাইনাস 9/t প্লাস 4 মাল্টিপ্লাইড বাই t। তারা কি মাল্টিপ্লাই করে দিছে? হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিছে। তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিই। তাহলে t স্কয়ার মাইনাস 9 আর হচ্ছে t স্কয়ার প্লাস 4t। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। শেষ আমাদের এটা। কথা বলতে হবে, শেষ না হইলেও বলতে হবে, শেষ হইলেও বলতে হবে। কথা না বললে তো আমরা বুঝবো না। ইলা, রাইট, লাবিবা। ওকে, শেষ স্যার। ভাই কিছু বলতেছিলাম। ওকে শেষ, রাইট শেষ। নেক্সটে যাব আমরা। ওকে, তাহলে এখন আমাদেরকে বলা হচ্ছে যে the curve has one stationary point, find the y coordinate of this point and determine its nature.
তাহলে স্টেশনারি পয়েন্ট চাওয়া মানে হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এটা ইকুয়াল টু আমরা এখন 0 ধরতে পারি। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 ধরি, নিচের পার্টটা তো 0 হয়েই যাবে। তাহলে উপরে থাকে টি স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, দেয়ারফর টি ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 আসে। তাহলে এখানে বলা ছিল যে আমাদের টি এর ভ্যালু গ্রেটার দেন 0 নিব শুধু আমরা। তাহলে আমরা -3 টাকে আর নিচ্ছি না, তাহলে টি ইকুয়ালস টু 3 নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন নেক্সট যেটা বলা হচ্ছে যে এটার ওয়াই কোঅর্ডিনেটটা কত। তাহলে আমরা টি এর ভ্যালু 3 যদি ওয়াই এর ইকুয়েশনে বসাই, তাহলে 3 প্লাস 9/3, তাহলে 6 আসে রেজাল্ট। এবং এখন আমাকে বলা হচ্ছে যে এটার ম্যাক্সিমাম পয়েন্ট নাকি মিনিমাম পয়েন্ট সেটা বের করো। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স কে আবার কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স কে ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব? বাই ভি রুল দিয়ে করলে হবে না? আচ্ছা, ইউ বাই ভি রুল দিয়ে তো করবো আমরা, ঠিক আছে, কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা করছি কিসের রেসপেক্টে? ডিফারেন্সিয়েশনটা তো আমরা করছি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে কি আমরা আবার এক্স এর রেসপেক্টে করতেছি না? আমরা তো এক্স এর রেসপেক্টে আবার করছি, বাট আমার তো এখন ইকুয়েশনটা ভেরিয়েবল কি, তাহলে আমরা কি করব? এখানে তো ভেরিয়েবল হিসেবে এক্স তো নাই। আমরা যদি এখন এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কিন্তু আবার সেটা আবার কি হয়ে যাচ্ছে, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের আন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন মতো করে আমাদের করতে হবে, কিছু করার নাই। তাহলে আমরা এবার চলে যাচ্ছি এটাকে ডিফারেন্সিয়েশন করতে। আর স্যার আমরা যদি হুম। ডিএক্স স্কোয়ার বাই না ডি স্কোয়ার ওই যে ওইটাকে যদি ডাবল ডিফারেন্সিয়েশন করতাম এক্স আর ওয়াই ইকুয়েশনকে। আচ্ছা, এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স কে পাচ্ছিলাম কিভাবে সেটা একটু মনে করাই দিই। আমরা ডিওয়াই বাই ডিএক্স কে পাচ্ছিলাম হচ্ছে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডি এক্স বাই ডিটির মাধ্যমে, তাই না? ডিটি ডিটি কেটে যায়, ডিওয়াই বাই ডিএক্স থাকে। এখন আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা এবার যদি আলাদা করে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি আর আমরা যদি আলাদা করে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বের করি, তাহলে তো এই দুইটা কেটে গেলেও তো আমাদের হয়ে যায়, হবে না? স্যার কারণ কি ডিএক্স স্কোয়ার হইতে হবে। হ্যাঁ, ডি স্কোয়ারই তো আছে। তাহলে আমাদেরকে কি বানাতে হবে? আমাদেরকে তো এটাই বের করতে হবে না, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। জি স্যার, বাট এখানে তো ডি স্কোয়ার এক্স। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? না স্যার। ওকে, তাহলে আমরা চলে যাই নরমাল ডিফারেন্সিয়েশনে চলে যাই। তাহলে আমাদের যে ইকুয়েশন ছিল ডিওয়াই বাই ডিএক্স এর, সেটা লিখি ফার্স্টে। তাহলে আমরা যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ডিএক্স অফ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে প্রথমে নিচে আমরা ফর্মুলা অনুযায়ী এটাকে স্কোয়ার করে দিলাম,
আর উপরে আমাদের সিস্টেম কি ছিল, প্রথমে নিচেরটাকে সামনে রাখবো এবং আমরা উপরেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা লিখতে পারবো 2t ইনটু dx বাই dt। ঠিক আছে লেখা? ঠিক নাই, উল্টা হবে না, এটা dt বাই dx হবে, কারণ আমরা ভেরিয়েবলটাকে আবার একটু ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করতেছি। আচ্ছা, আর তারপর আমরা মাঝখানে মাইনাস সাইন দিব। এবার আমরা উপরের পার্ট, আমি নিচে লিখতেছি, উপরের পার্টটাকে সামনে রাখলাম, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2t প্লাস 4। তাহলে এখানেও একটা dt বাই dx দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু আমরা t কে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এখন আমরা t এর ভ্যালু এখানে কত বসাবো, আমরা এখানে t এর ভ্যালু 3 বসাবো এক নাম্বার। আর dt বাই dx কে কি করব, আমরা একটু বের করে নিব। আমাদের এখানে আমরা একটু আগে dx বাই dt বের করছিলাম, সেটা কত আসছিল, আমরা যখন dx বাই dt বের করছিলাম এখান থেকে রেজাল্ট আসছিল হচ্ছে 1 প্লাস 4 বাই t, বাই টি। এবং এলসিএম করার পরে আসছিল সেটা t প্লাস 4 বাই t। তাহলে dt বাই dx সমান আমরা কত লিখতে পারতেছি, উল্টাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে উপরে t নিচে t প্লাস 4। তাহলে আমাকে dt বাই dx এর ভ্যালুটাও বের করে নিতে হবে। আমরা t এর ভ্যালু এখানে 3 বসাবো। বুঝতে পারছি? তাহলে dt বাই dx এর ভ্যালু বের করো, তার সাথে আমরা এই যে d স্কয়ার y বাই dx স্কয়ার করলাম সেটার ভ্যালু আমরা বের করছি। এখন সবগুলাতে আমরা t এর ভ্যালু বসাই, t এর ভ্যালু বসাই এবং রেজাল্ট বের করি। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কত নাম্বার গেল, 8 গেল। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনটা বুঝি না। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন তা আমরা করে আসলাম এর আগের এক্সারসাইজে। ওকে, আমরা আবার করব, সমস্যা নাই। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা আবার করব, সমস্যা নাই। এটা বোঝাতে পারবেন একটু? কোনটা? এই যে এটা। মাত্র যেটা করলাম? জি স্যার। আচ্ছা, দেখো আমরা প্রথমে নিচেরটাকে সামনে রাখছিলাম u বাই v ফর্মুলা অনুযায়ী, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলাম, 2t আসে কিনা? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে ডিফারেন্সিয়েশনটা করছি এটা কার রেসপেক্টে করতেছি, t এর রেসপেক্টে না, t এর x এর রেসপেক্টে করছি। তাহলে আমি যেহেতু t কে ডিফারেন্সিয়েশন করে ফেলছি, তাহলে t টা তো x ছিল না, এই জন্য আমাকে লাস্টে একটা কি কথা লিখতে হবে, ওই ভেরিয়েবলটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা নরমালি যখন y স্কয়ার কে করতাম আমরা dy বাই dx লিখতাম, এখন যেহেতু t কে করছি আমরা dt বাই dx লিখে দিব পাশে, মাঝখানে ফর্মুলার মাইনাস। আবার এবার আমরা উপরেরটাকে সামনে রাখলাম, নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2t তার সাথে একটা dt বাই dx মাল্টিপ্লাই হবে, 4 থেকে ডিফারেন্সিয়েশন করলে 4 আসে, তার সাথে একটা dt বাই dx মাল্টিপ্লাই হবে। আমরা দুইবার না লিখে আমরা একবার ব্র্যাকেট দিয়ে একবার লিখলাম, একই কথা। যতবার t কে ডিফারেন্সিয়েশন করব ততবারই আমাকে লিখতে হবে dt বাই dx, কারণ আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করছি, t এর রেসপেক্টে না। বুঝতে পারছো? আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9টা কন্টিনিউ করতে থাকবো। আমি একটু নামাজটা পড়ে আসি। সো আমি 10 মিনিটসের জন্য একটা ব্রেক নিচ্ছি। ওকে, 9 নম্বরে যাই। x কে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে, তাহলে আমরা dx বাই d থিটা ইকুয়ালস টু পাচ্ছি 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর 2 sin স্কয়ার থিটা কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে পাওয়ারের কাজ করব আগে, তাহলে 2 আর 2 মাল্টিপ্লাই হয়ে 4 sin থিটা হয়,
দেন সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কস থিটা আসে। আর আমরা যদি y কে ডিফারেন্সিয়েশন করি dy বাই d থিটা ইকুয়ালস টু 1 কে করলে 0 পাই আর tan থিটা কে করলে sec স্কয়ার থিটা আসে। তাহলে dy বাই dx আমরা পেয়ে গেছি। এখন বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নরমাল when থিটা ইকুয়ালস টু পাই বাই 4। তাহলে আমাদেরকে এখন তিনটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে আমরা থিটার ভ্যালু পাই বাই 4 একবার dy বাই dx এর মধ্যে বসাবো, একবার x এর মধ্যে বসাবো, একবার y এর মধ্যে বসাবো। তাহলে তিনটা ভ্যালু আমাকে এখন বের করতে হবে। তাহলে ফার্স্ট আগে dy বাই dx এর ইকুয়েশনটা বের করে নেই। তাহলে dy বাই dx এর ইকুয়েশনে উপরে থাকবে হচ্ছে 2 sec স্কয়ার থিটা আর নিচে থাকতেছে 4 sin থিটা cos থিটা। তাহলে sec স্কয়ার কে তো আমরা খুব ভালো করে চিনি না, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 আর 4 কাটলে নিচে 2 থাকে, তাহলে 1 বাই sin থিটা cos কিউব থিটা, কারণ sec স্কয়ার কে নিচে নিয়ে আসলে cos স্কয়ার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে dy বাই dx এর ভ্যালু। এখানে আমরা এখন পাই বাই 4 বসাই থিটার ভ্যালু। তাহলে when থিটা ইকুয়ালস টু পাই বাই 4 তাহলে dy বাই dx এর ভ্যালু আমরা কত পাই? তাহলে 1 বাই রুট 2 ইনটু 1 বাই রুট 2 কিউব, তাহলে 1 বাই রুট 2 দি পাওয়ার 4 হয়। তাহলে आंसर 4 আসে লাস্ট পর্যন্ত। তাহলে আমরা dy বাই dx এর ভ্যালু পেলাম। এখন আমরা x এবং y দুইটার মধ্যেই থিটার ভ্যালু পাই বাই 4 বসাই। তাহলে x ছিল হচ্ছে 1 প্লাস 2 sin স্কয়ার থিটা, তাহলে আমরা থিটার ভ্যালু যদি পাই বাই 4 বসাই তাহলে 1 প্লাস 2 1 বাই রুট 2 স্কয়ার, তাহলে 2 আসে রেজাল্ট। আর y এর ইকুয়েশন দেওয়া ছিল 1 প্লাস 2 tan থিটা, তাহলে আমরা থিটার ভ্যালু যদি পাই বাই 4 বসাই তাহলে 2 ইনটু 1 তাহলে 3 আসে। তাহলে এখন তারা ইকুয়েশন অফ নরমাল চাচ্ছে, তাহলে y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, তাহলে y মাইনাস 3। লাবিবা আমরা গ্রেডিয়েন্ট কত ধরবো? পারপেন্ডিকুলার নরমাল হ্যাঁ। বলছো না তো -1 বাই গ্রেডিয়েন্ট। মাইনাস 1 বাই 4 ধরবো, তাহলে x মাইনাস x1 হচ্ছে 2। তাহলে আমাদের ইকুয়েশন চলে আসছে y ইকুয়ালস টু মাইনাস 1 বাই 4x প্লাস 2 বাই 4 প্লাস 3, তাহলে মাইনাস 1 বাই 4x প্লাস 14 বাই 4। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ নরমাল। ইলা কমপ্লিট হইলে বইলো। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এ যাচ্ছি। ও ইলা, তুমি তো আজকে তাহলে আসতেছো না? হ্যাঁ স্যার, আজকে তো লাইক 6:30টাই বেজে যাবে ক্লাস শেষ হতে হতে, কি করব? আপনাকে জিজ্ঞাসা তুমি করতে চাইলে, হ্যাঁ তুমি কিন্তু চেষ্টা করতে পারতো, তুমি রিকশায় উঠে ক্লাসটা করতে পারতো। হ্যাঁ তুমি তো খুব একটা বেশি একটা রেসপন্স করো না, তো তুমি হয়ে যেত রিকশার মধ্যে ক্লাসটা। স্যার অলরেডি 26 বাজে। স্যার আমি আমার আসতে আসতে লাইক 6:55 অথবা 7 বেজে যাবে। তারপরে কি আজকে আপনি? বাদ দাও, আজকে বাদ দাও, আচ্ছা আজকে বাদ ঠিক দাও। আছে। তাহলে আমরা নেক্সট ক্লাস হুম, কি টিউসডেতে করব, আসবো তাই না? হ্যাঁ আর কপিটাও চেক করা হয়নি, কপিটাকে চেক করে নেই, দেখি অবস্থা কি। ওকে স্যার।
ওকে, নেক্সটে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 10। তাহলে x এর ইকুয়েশন দেওয়া, y এর ইকুয়েশন দেওয়া। তাহলে আমরা ফার্স্টে dx বাই d থিটা সমান পাচ্ছি 2 cos থিটা, আর cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসে, তাহলে মাইনাস সাইন 2 থিটা, সামনে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। আর যদি আমরা y কে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে dy বাই d থিটা ইকুয়ালস টু, তাহলে 0 মাইনাস 2 সাইন 2 থিটা। তাহলে dy বাই dx বের করি। তাহলে আমরা dy বাই dx ইকুয়ালস টু লিখতে পারতেছি y এর ভ্যালু বাই x এর ভ্যালু, তাহলে মাইনাস 2 সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা মাইনাস 2 সাইন 2 থিটা। আমাদেরকে কনভার্ট করতে হবে সবগুলাকে সাইন থিটাতে। তাহলে আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা উপর নিচ থেকে 2 কমন নিলে 2 গুলা সব কাটাকাটি হয়ে যাবে, এবং আমরা ফার্স্টে উপরে মাইনাস 2 সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আর নিচে হচ্ছে আমরা মাইনাস 2 যদি কমন নেই তাহলে কস থিটা থাকবে, মাইনাস কস থিটা থাকে, আর এই পাশ থেকে থাকতেছে প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমরা উপরে এবং নিচে দুইটাই সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে মাইনাস 2 ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে নিচের থেকে cos থিটা কমন যায়। তাহলে cos থিটা যদি আমি কমন নেই তাহলে -1 + 2 sin থিটা আসে, আর উপরে 2 sin থিটা cos থিটা আছে, তাহলে এটা ভ্যানিশ। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাই, উপরে পাচ্ছি 2 sin থিটা, নিচে পাচ্ছি -1 + 2 sin থিটা। তাহলে এটাই আমাকে প্রুফ করতে বলছিল dy বাই dx ইকুয়ালস টু এটা আসে কিনা। হ্যাঁ আসছে। নেক্সটে যাই তাহলে আমরা। স্যার লেখা শেষ। ওকে, এবার তারা কি চায়? এখন তারা চাচ্ছে টেনজেন্ট ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। আবারও সেই একই প্যাটার্ন, কোঅর্ডিনেটস বের করো। লিমিট হচ্ছে 0 থেকে 90। তাহলে আমরা dy বাই dx ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে নিচের পার্টটা তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে ক্রস মাল্টিপ্লাই হয়ে, তাহলে উপরে শুধু থাকে 2 sin থিটা ইকুয়ালস টু 0। দেয়ারফর থিটা ইকুয়ালস টু sin ইনভার্স 0 করলে আমরা 0ই পাই। তাহলে আমরা একটা অ্যাঙ্গেলই পাচ্ছি, সেটা হচ্ছে 0। তাহলে আমরা থিটার ভ্যালু 0 যদি এখন আমরা x এবং y এর ইকুয়েশনে বসাই, তাহলে থিটার ভ্যালু 0 আমরা যদি এখন x এবং y এর ভ্যালু ইকুয়েশনে বসাই, তাহলে দেখো x y কত আসে। ইলা এই পর্যন্ত শেষ করেছো? আমি মুছে দিব। হ্যাঁ তাহলে স্যার। থিটা 0 পেয়েছি আমরা। এখন থিটার ভ্যালু 0 আমরা বসাচ্ছি x এর ইকুয়েশনে এবং y এর ইকুয়েশনে। তাহলে x এর ইকুয়েশনে যদি আমরা থিটা ইকুয়ালস টু 0 বসাই, তাহলে x ইকুয়ালস টু আসে sin 0 মানে হচ্ছে 0, আর cos 0 মানে হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু 1 আসে। আর আমরা যদি এখন y এর ইকুয়েশনে থিটা ইকুয়ালস টু 0 বসাই, তাহলে 1 প্লাস cos 0 মানে হচ্ছে 1,
তাহলে 2 আসে। তাহলে আমরা কোঅর্ডিনেটস পাচ্ছি 1,2। তারপরে বলতেছে সে শো দ্যাট টেনজেন্ট টু দ্য কার্ভ এট পয়েন্ট এত ইজ প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস। ওকে, এতক্ষণ পরে সে কোয়েশ্চেন চেঞ্জ করলো, এবার তারা বলতেছে যে প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস। সো লাবিবা, এখন আমাদের কি করা উচিত প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস এর কারণে? প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস বলার কারণে আমরা এখন কি করব? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে মানে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, তাই কি 1/0 হবে? তাহলে আমরা এটা ইকুয়ালস টু 1/0। ভেরি গুড। তাহলে আমরা এখন নিচের পার্টটা ইকুয়ালস টু 0 ধরবো। নরমালি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হইলে উপরেরটা 0 ধরি, আর প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস হইলে নিচেরটা 0 ধরবো ডিরেক্টলি। এটা আমাদের ফর্মুলাতেই আছে। তাহলে এখন আমরা লিখতে পারবো 2 sin থিটা minus 1 equals to 0। তাহলে sin থিটা equals to half, তাই থিটা equals to sin inverse half করলে π/6 আসে। তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে গেলাম π/6। এবারে থিটার ভ্যালু কোথায় বসাবো? এক্স এর মধ্যে এবং ওয়াই এর মধ্যে। তাহলে এক্স এর মধ্যে যদি বসাই π/6, তাহলে x ইকুয়ালস টু 2 ইনটু sin π/6 হচ্ছে হাফ, আর cos 2 ইনটু π/6 মানে হচ্ছে π/3। cos π/3 এর ভ্যালু হাফ। তাহলে x এর ভ্যালু পাচ্ছি 3/2। আর y তে যদি আমরা বসাই 1 প্লাস cos 2 ইনটু π/6, তাহলে 1 প্লাস হাফ ইকুয়ালস টু 3/2। 3/2। তাহলে আমাদের এটা শো করতে বলছিল, আমরা এটা শো করলাম। তাহলে আমাদের কাজ শেষ। নেক্সট আমরা 11 বাকি। 11টা আমরা বাসায় ট্রাই করি তাহলে। 11টা এটি লাস্ট কোয়েশ্চেন। 11টা আমরা তাহলে বাসায় ট্রাই করি। তাহলে 11 আমাদের হোমওয়ার্ক থাকবে। নতুন কোনো রুলস কিন্তু এখানে নাই, শুধুমাত্র এখানে আমাদের ট্রিগোনোমেট্রিক কিছু কাজ করা লাগতে পারে। যেমন আমরা জানি যে 2 sin থিটা cos থিটা মিলে কি হয়? sin 2 থিটা হয়। এই রুলসটা এখানে অ্যাপ্লাই করা লাগতে পারে। এই আর ঘুরে ফিরে তো একই কথা, টেনজেন্ট ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস কিনা শো করতে বলছে। আমরা ট্রাই করব বাসায়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 আমরা বাসায় ট্রাই করতেছি। আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকি আমরা। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।